সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের একটা নূতন অধ্যায়ে প্রবেশ করব। এই অধ্যায়ে প্রবেশ করার আগে তার ভূমিকা সম্পর্কে একটু তোমরা দেখে নাও। সেটা হচ্ছে, আমরা জৈব রসায়ন বলতে বুঝি কেমিস্ট্রি অফ কার্বন, অর্থাৎ কার্বনকে নিয়েই অর্গানিক কেমিস্ট্রিটা। মেইন এলিমেন্ট হলো কার্বন। কার্বন যখন উত্তেজিত হয়, তোমরা জানো ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন ইন এক্সাইটেড স্টেট 1s2, 2s1, 2px, 2py, 2pz, অর্থাৎ px, py, pz এ একটি করে ইলেকট্রন উত্তেজিত অবস্থায় তাদের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। এটা আমরা এভাবে দেখাই। এখন এই দুটো পি এর সঙ্গে যদি দুটো মিশ্রিত হয় এবং অ্যাসের সঙ্গে যদি মিশ্রিত হয়, তাহলে যে সংকরণটার নাম হবে সেটা sp2, অর্থাৎ পির সঙ্গে দুটো অ্যাসের সঙ্গে একটা অরবিটালের সংমিশ্রিত হয়ে এই সংকরণটার নাম হলো sp2। এই sp2 সংকরণ পাওয়া যায় এই কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত যৌগ অ্যালকিন এদের ক্ষেত্রে sp2 সংকরিত হয়, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন। আর কার্বনের কাছে কোনো দ্বিবন্ধন না থাকলে সবগুলো যে একক বন্ধন থাকে, তবে সেটা সংকরিত হয় sp3। আবার যদি কার্বনের কাছে দুটো পাই বন্ধন একটা সিগমা বন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড ত্রিবন্ধন থাকে, এইরকম যদি থাকে, তখন সেটা হয় sp। এই আমরা কার্বন এই জন্য বহু সংখ্যক যৌগ গঠন করতে পারে। কার্বনের ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ক্যারেক্টার অফ কার্বন। তো আমরা বিশেষ করে অ্যালকিনের সঙ্গে একটা যৌগ সামঞ্জস্য দেখাবো। এই অ্যালকিনের তাহলে সংকরণটা হলো sp2, নাম হলো অ্যালকিন, সংকরণটা sp2, এবং এটার যে জ্যামিতিক গঠন তোমরা আগে থেকেই জানো। এগুলো আমি এই অধ্যায়টা ঢোকার আগে এর প্রাথমিক জিনিসগুলো কেমন করে অধ্যায়টা আমরা ঢুকবো সে সম্বন্ধে আমি একটু ভূমিকা আলোচনা করতেছি। কাজে এগুলো বিস্তারিত আলোচনা অনেক আগে আমি করেছি। তো যাই হোক, এই অ্যালকিনের নাম অ্যালকিন, sp2, এবং এর জ্যামিতিক গঠনটা হলো ট্রাইগোনাল, অর্থাৎ ত্রিগোণমিত্রীয়, এবং তাদের বন্ধন কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এদের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n, আর নামটা হচ্ছে, নামের শেষে ENE এই সাফিক্সটা যোগ হবে, এবং এর প্রথম সদস্যটা হচ্ছে ইথিন, CH2 ইথিন এর প্রথম সদস্য। যাই হোক, এগুলোর সঙ্গে ওই আমরা যে যৌগটাতে যে যৌগগুলোতে প্রবেশ করবো, যে অধ্যায়টাতে কিছুটা সাদৃশ্য থাকবে, এবং এর কার্যকরীমূলকটা হলো অ্যালকিন কার্যকরীমূলক। এদের নামগুলো যথাক্রমে অ্যানের মান যদি 2 হয় ইথিন, অ্যানের মান 3 হলে প্রোপিন, অ্যানের মান 4 হইলে বিউটিন, অর্থাৎ C2H4, C3H6, C4H8, অর্থাৎ কার্বন যত হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। এগুলো হলো অ্যালকিনের ধর্ম। এবং এগুলো যে রাসায়নিক বিক্রিয়া যায়, অ্যালকিনগুলো সেই রাসায়নিক বিক্রিয়ার সংযোজন বিক্রিয়া যায়, এবং সেই সংযোজন বিক্রিয়া যায় ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া।
এখন এই অ্যালকিন সম্পর্কে আমরা জানলাম, যদি আমার এটা পড়ার কথা না। এখন আমরা যদি এই কার্বনের কাছে যদি অক্সিজেন অক্সিজেন এবার দ্বিবন্ধন এভাবে একটা চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এই কার্বনের এই দুটি অরবিটালে এটা লম্বালম্বিভাবে অবস্থান করে, যেমন এখানে এটা পি যেটা লম্বালম্বি অবস্থান করে এখানে পাই বন্ধন করেছে, আর এটা সীমা বন্ধন। ঠিক তেমনি এখানে অক্সিজেনের লোভ এখানে পাই বন্ধন, আর এটা হলো সিগমা বন্ধন। আর এখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে sp2s, অর্থাৎ এখানে একটা সিগমা বন্ধন। আর এখানেও যদি হাইড্রোজেন বা কোনো অ্যালকাইল মূলক থাকে তাহলে এখানেও হবে sp2s সিগমা বন্ধন, এখানেও সিগমা বন্ধন, আর এটা হলো পাই বন্ধন। অর্থাৎ এটা পাই বন্ধন, সিগমা বন্ধন, এগুলো সিগমা বন্ধন। তাহলে ওখানে যেরকম একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন আছে, বাকিগুলো সবই সিগমা বন্ধন। এবং এর আণবিক সাধারণ সূত্রটা, অর্থাৎ যে সূত্রের মাধ্যমে এর যৌগগুলো পাবো সেগুলো হচ্ছে CnH2n এবং O, অর্থাৎ এখানে অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন। এখন যদি এখানে n এর মান 1 দিই, তাহলে সেই ওখানে যেরকম সাফিক্স ছিল ইএনই, এখানে সাফিক্স হবে এই অ্যালকেন, ইটা বাদ যাবে, এখানে একটা এল যোগ হবে, অর্থাৎ অ্যালকানেল। তাহলে কার্বনের একটি কার্বন হলে নাম হবে মিথানেল, দুটি কার্বন হলে নাম হয়ে যাবে ইথানেল, এবং সংকেতগুলো হচ্ছে HCHO, আর এটার বেলায় দুটো কার্বন যেহেতু C2H4O। এইভাবে আমরা ক্রমান্বয়ে প্রোপানাল, বিউটানেল, প্যান্টানেল ইত্যাদি হতেই থাকবে। তার মানে এই দুটি বন্ধনের কাছে আরেকটি কথা বলা হয়নি, এরও ওই বন্ধন কোণ 120 ডিগ্রি, বন্ধন কোণ 120 ডিগ্রি, অর্থাৎ কার্বন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন এর বন্ধন কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 20 ডিগ্রি, এবং এর গঠনটা হলো ওটার মতোই ট্রাইগোনাল। শুধু পার্থক্য এইটুকু, এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের দ্বিবন্ধন, এবং পাই বন্ধনটা গঠন যখন কার্বন কার্বন, এখানে কার্বন এবং অক্সিজেনের সঙ্গে পাই বন্ধনটা গঠিত হয়েছে, বাকিগুলো এখানে সিগমা বন্ধন। এবং এই গ্রুপটার নাম হলো কার্বনিল, কার্বনিল গ্রুপ। যেমন ওখানকার গ্রুপটার নাম ছিল অ্যালকিন গ্রুপ। এই কার্বনিল গ্রুপে যখন আমরা পরিষ্কার করে লিখি, তাহলে এই কার্বনিল যৌগ, যে সমস্ত যৌগে এই কার্যকরীমূলকটা থাকবে, এবং এটা দ্বিযোজী কার্বনিল মূলকটার নাম হলো কার্বনিল দ্বিযোজী। একটাতে সবসময় যখন হাইড্রোজেন থাকবে, অর্থাৎ এইরকম যদি যৌগটা হয় সবসময় হাইড্রোজেন, আর বাকিটাতে হাইড্রোজেন থাকতে পারে অথবা কোনো আর থাকতে পারে, আর একটাতে সবসময় আর থাকবে, তাহলে এখানে 3 ক্যাটাগরি জিনিস দেখা যাচ্ছে। কার্বনিল কার্যকরী মূলকটাতে যখন এইরকম হচ্ছে তখন একটা গঠন, আর একটা হচ্ছে এই গঠন, আর এটা বেলা হচ্ছে এই গঠন। তাহলে দেখা যাচ্ছে এই কমন CHO যখন থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর এটাকে বলা হচ্ছে কিটো গ্রুপ। অর্থাৎ
কার্বনিলের সঙ্গে কার্বনিল দ্বিযোজিতে যখন দুটাতে হাইড্রোজেন থাকবে তখন ওইটা হয়ে যাচ্ছে মিথানেল। আর এটা এখানে যদি CH3 হয় তাহলে হয়ে যাচ্ছে ইথানেল। আর এটা বেলায় এটা যদি CH3 CO CH3, যেহেতু 3টা কার্বন, প্রোপানন। এই কিটোন সম্পর্কে আলোচনা এখন আমরা করব না, এটা নন হবে, এগুলা নেন, অর্থাৎ মিথানেল। এই সাফিক্সটা নেলটা যুক্ত হবে ইথানেল, প্রোপানেল, বিউটানেল, অ্যালডিহাইডের ক্ষেত্রে। আমরা এই অ্যালডিহাইড কিটোন তাহলে 2 ক্যাটাগরি যৌগ পাইলাম, অ্যালডিহাইড ও কিটোন। তো আজকে আমরা যে অধ্যায়টাতে প্রবেশ করব অ্যালডিহাইড কিটোনের মধ্যে অ্যালডিহাইড যৌগগুলো আমরা আলোচনা করব। তাহলে অ্যালডিহাইড যৌগগুলোর সাধারণ সংকেত পাইলাম CN, H2SN O। এগুলো যথাক্রমে HC 1টা কার্বন, মিথানেল 2টো কার্বন, এই গ্রুপটা ইথানেল। অনুরূপভাবে আমরা লিখতে পারবো প্রোপানেল ইত্যাদি, অর্থাৎ সাফিক্স NaL 2টো ইথা, 1টা কার্বন মিথা, 3টা কার্বন প্রোপা, তার সঙ্গে একটা নেল লাগালে হয়ে যাবে প্রোপানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল ইত্যাদি। এগুলো হলো অ্যালডিহাইড যৌগ। এই যৌগগুলোতে যে এই কার্যকরীমূলকটা আছে, এখানে কার্বন এবং অক্সিজেন এই দুটোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর জন্য ইলেকট্রন বেগটা ওই অক্সিজেনের দিকে আকর্ষিত হয়ে যায়, তখন এটা পার্শিয়াল নেগেটিভ, এটা পার্শিয়াল অর্থাৎ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এই জন্য কোনো নিউক্লিওফিলিক অর্থাৎ যারা নিউক্লিয়াসকে ভালোবাসে এইরকম রিয়েজেন্টগুলো এই কার্বনের ধনাত্মক অংশের সঙ্গে আকর্ষিত হয়, অর্থাৎ এই যৌগগুলো এখান থেকে কোনো প্রতিস্থাপিত হয় না, সংযোজিত হয়। সুতরাং অ্যালডিহাইডগুলো বা কিটোনগুলো এরা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। অপরদিকে কার্বন কার্বন দ্বিবন্ধনওয়ালা যৌগগুলো, অ্যালকিনগুলো, তারা ইলেকট্রনাকর্ষী, অর্থাৎ তাদের বেলায় এটাকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া অ্যালকিনগুলো প্রদর্শন করে, আর অ্যালডিহাইড কিটোনগুলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে এটা মেরুক হয়ে যায়। এই ধর্মগুলোই বস্তুটার, এই যে কাল্পনিক ধর্মগুলোই এই বস্তুটার পরিবর্তনের সঙ্গে আমরা বাস্তব ক্ষেত্রে তার রূপ পাই। এটাই হলো একটা আশ্চর্য ঘটনা। কার্বনের আমরা 6টা ইলেকট্রন একটা কাল্পনিক ধরে নিচ্ছি, এই 6টি ইলেকট্রনের মধ্যে বাহির ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে সংমিশ্রিত হয়ে অরবিটাল গঠন করেছে। এই অরবিটালগুলো নাম দিয়েছি। তার মধ্যে sp2 অরবিটালটার কাল্পনিক আমরা যে বন্ধন কোণ, সংকরণ ইত্যাদি পায়, তার ধর্মগুলো এইভাবে প্রভাবিত হয়েছে এবং বাস্তব ক্ষেত্রে তার ধর্মগুলো তাই পেয়েছে। ঠিক তেমনি এখানে কার্বনিল যৌগের অর্থাৎ অ্যালডিহাইডের বা কিটোনের এই যে তার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য, একটা কাল্পনিক একটা ব্যাপার, ইলেকট্রন উইথড্র করার যে ক্ষমতা, এটা যে মেরুক হয়ে যায়, এই যে এটা যে নেগেটিভ, এই যে বন্ধনগুলো খুলে গেল, এটা দিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো প্রদর্শন করে অসংখ্য যৌগ আমরা তৈরি করব। যে যৌগগুলো বাস্তব ক্ষেত্রে আমরা ব্যবহার হবে, সেগুলো ওষুধ শিল্পে ব্যবহার করা যাবে। ওষুধ শিল্পে বিরাট ভূমিকা রাখেছে। এবং গৃহস্থালিতে আমরা যতগুলো মেলামাইন জাতীয় জিনিসগুলো, সেগুলো এই যৌগগুলো থেকে পাওয়া যায়, তৈরি করা যায়। তাছাড়াও প্যারালডিহাইড, সেলিসাইক্লিক অ্যাসিড, সেলিসাইলডিহাইড গুরুত্বপূর্ণ। ইউট্রোপিন, বাতজ্বর বা বহুমূত্রের রোগ ইত্যাদি, ব্যাকেলাইট,
মূল্যবান এগুলো সামগ্রীগুলো আমরা এই কাল্পনিক ধর্মগুলো থেকে বাস্তবের দিকে আমরা পেয়ে যাই। এই হলো বস্তুর মধ্যে কাল্পনিক ধর্মগুলোই বাস্তবে রূপান্তরিত হয়। এখানে একটা খুব বিজ্ঞানের একটা চমকপ্রদ ঘটনা। আমরা পরবর্তীতে এই কার্বনিল কার্যকরীমূলকটা কী কী ধর্ম প্রদর্শন করবে, কী কী মূল্যবান আমরা যৌগ পাবো এবং অ্যালডিহাইডগুলো কেমন করে প্রস্তুত করতে পারবো, আমরা ব্ল্যাকবোর্ডে আমরা প্রস্তুত করব, কাল্পনিকভাবে প্রস্তুত করব, পরীক্ষাগারে ঠিক ওই ধর্মগুলোই আমরা পাব। এই হলো বিজ্ঞানের একটা অন্তর্নিহিত ভাব। কাজে বিজ্ঞান সদা সত্য কথা বলবে, কল্পনা করলেও তার বাস্তবে তার সত্য ঘটনা পাওয়া যাবে। কল্পনার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না বিজ্ঞান সত্যটাকে কল্পনা করার পর সেই কল্পনাটাকে সত্যে রূপান্তরিত করবে, কারণ এখানে কল্পনার মধ্যেই থাকবে না। এই হলো বিজ্ঞানের মর্মবাণী। আমরা কীটন যৌগগুলোতে দেখব এই কার্বনের মূলকটা, এদিকে আমাদের যাই হোক না কেন সম্পূর্ণ বিক্রিয়াটা এই জায়গাটাকে নিয়ন্ত্রিত হবে এবং ওইটাকে বলা হয় জন্য কার্যকরীমূলক। তাই কার্যকরীমূলকের সংজ্ঞাটা ওইভাবে বলা হয়, যেগুলো পরমাণু বা পরমাণু গুচ্ছ, যেগুলো যৌগের মতো উপস্থিত থেকে যৌগের সিংহভাগ বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, ওই যে চিহ্নটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক। এখানে কার্যকরীমূলকের যে অ্যালডিহাইড মূলকটা এই রাসায়নিক বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। ওষুধ শিল্প, দ্রব্য সামগ্রী, গৃহস্থালী এবং বিভিন্ন মূল্যবান প্লাস্টিক জাতীয় জিনিস পলিমার করে আমরা এই যৌগগুলো পরীক্ষাগারে তৈরি করব এবং তার রাসায়নিক ভৌত ধর্মগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সর্বপ্রথমে অ্যালডিহাইড চিনার ব্যাপারটা, এই CHO অ্যালডিহাইড মূলক, কার্বনিক মূলকটার নাম পরিবর্তন হয়ে গেল অ্যালডিহাইড মূলক। এবং এটা মনে রাখার জিনিস যে কার্বন চেনটার প্রান্তে এটা অবস্থান করবে, যেহেতু একযোজি, এটা কার্বন চেনটার কখনোই ভিতরে ঢুকবে না এবং নামটা হবে NAL, NAL। এই হলো অ্যালডিহাইড সম্পর্কে মোটামুটি কথাবার্তা। আমরা এই ভূমিকাটা ভালো করে বুঝতে পারলে অ্যালডিহাইডের বাকি ধর্মগুলো এবং প্রস্তুতিগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।